আজকের আলোচ্য বিষয় হিসেবে রয়েছে অ্যাজ, বিকজ, সিন্স এবং ফর বাক্যে তাদের প্রয়োগ কী করে করা হয় দেখে নেওয়া যাক। কারণ হিসেবে অ্যাজ এবং সিন্স যখন কারণ অবভিয়াস, শ্রোতা এবং বক্তা দুজনের কাছেই জানা, তখন আমরা অ্যাজ ব্যবহার করে থাকি এবং অ্যাজ এবং সিন্স বাক্যের শুরুতেই ব্যবহার করা হয়। অ্যাজ ইট ইজ ভেরি হট আউটসাইড, নো নিড টু গো আউট নাও। এখন বাইরে গরম, তাই এখন বাইরে যাওয়ার দরকার নেই। যিনি বলছেন এবং যিনি শুনছেন তাদের দুজনের কাছেই এই বিষয়টি স্পষ্ট যে বাইরে এখন খুব গরম। সিন্স ইউ হ্যাভ মেড আ মিস্টেক, ইউ উইল হ্যাভ টু স্টে আউট। এখানেও বক্তা এবং শ্রোতা দুজনের কাছে এটা স্পষ্ট যে সে মিস্টেক করেছে। কারণ হিসেবে বিকজ এটি নতুন তথ্য সামনে তুলে আনে। বিকজ দ্য বস ওয়াজ রুড, আই লেফট দ্য জব। এখানে বস রুড যে কথাটি বলা হয়েছে তা কিন্তু শ্রোতার কাছে জানা ছিল না। হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হিজ ফাদার ওয়াজ সিরিয়াসলি ইল। একইভাবে এখানে তার বাবা অসুস্থ ছিলেন তা জানা ছিল না। হোয়াই ওয়াজ হি বিজি বিকজ হি ওয়াজ লুকিং ফর এ জব। এখানে বিকজ দিয়ে পুরো বাক্যটাকেই শুরু করা হয়েছে। একইভাবে কিন্তু আমরা অ্যাজ বা সিন্স ব্যবহার করে বাক্যটিকে শুরু করতে পারি না। বলতে পারবো না আমরা যে অ্যাজ বা সিন্স হি ওয়াজ লুকিং ফর এ জব। কারণ হিসেবে যখন ফর ব্যবহার করছি তখন ফর যে কারণটি তুলে ধরছে তা হচ্ছে আফটার থট, মানে এটা পরে কল্পনা করা হয়েছিল। এক্সাম্পল, হি টুক আ ব্রেক ফর হি ওয়াজ ফিলিং টায়ার্ড। দ্য ম্যান রিটার্ন দ্য আইটেম ফর হি হ্যাড নো মানি উইথ হিম। তিনি নিয়েছেন আইটেমটি কিন্তু পরবর্তীকালে মনে হয়েছে তার কাছে টাকা নেই, তাই তিনি রিটার্ন করে দিয়েছেন। বিকজের সাথে যখন অফ যোগ হলো তখন কিন্তু এটা প্রিপোজিশন হয়ে গেল। হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হিজ ফাদার ওয়াজ সিরিয়াসলি ইল। এখানে বিকজ কনজাংশন হিসেবে রয়েছে। হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ ফাদার্স ইলনেস, সিরিয়াস ইলনেস। এখানে কিন্তু বিকজ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। বিকজ দ্য বস ওয়াজ রুড, আই লেফট দ্য জব। এখানে বিকজ কিন্তু কারণ কনজাংশন। আবার আই লেফট দ্য জব বিকজ অফ দ্য বস, এখানে কিন্তু এটা প্রিপোজিশন। অ্যাজ এর আরও কিছু ব্যবহার। As I was interested in music, so I joined the troupe. As it is very hot outside, so no need to go out now. As এবং so একই বাক্যে আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। আমাদের যে কোনো একটিকে ব্যবহার করতে হবে। যেরকম উদাহরণ দিয়ে বলা হচ্ছে, As I was interested in music, I joined the troupe. অথবা অন্যদিকে বলছি, It is very hot outside, so no need to go out now. দুটো কাজ পাশাপাশি যখন ঘটছে তখন আমরা অ্যাজ ব্যবহার করতে পারি, কিন্তু একটি কাজ হয়ে যাওয়ার পর আরেকটি কাজ ঘটলে সেখানে অ্যাজ ব্যবহার করতে পারি না। অ্যাজ দ্য থিফ র্যান অ্যাওয়ে হি কল্ড দ্য পুলিশ। এখানে বলা ভালো, হোয়েন দ্য থিফ র্যান অ্যাওয়ে হি কল্ড দ্য পুলিশ। অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য বয় লেফট দ্য ক্লাস থ্রু আদার ডোর। এখানে দুটো কাজ একই সাথে ঘটেছে, টিচারের আসা এবং ছাত্রটির পালিয়ে যাওয়া। অ্যাজ মাই সান ওয়াজ রিডিং, মাই ডটার ওয়াজ হেল্পিং ইন মাই ওয়ার্ক। এখানে দুটো কাজ একসাথে ঘটছে। এখানে আমরা হোয়াইল দিয়েও বাক্যটাকে বলতে পারি। যখন তুলনা বোঝায়, অ্যাজ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাজ, এইরকম একটি বাক্য। ইয়োর ব্রাদার ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই অ্যাম। আর ইউ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইয়োর ব্রাদার ইজ। এখানে কিন্তু আমরা কম্প্যারিজনের ক্ষেত্রে অ্যাজ ব্যবহার করেছি। কোনো একটি এক্সাম্পল দেওয়ার সময়, সাম স্টুডেন্টস অ্যাজ জন নেভার মিস এনি ক্লাস। এখানে আমরা উদাহরণ হিসেবে বলছি যেরকম জনের মতো ছেলে। এখানে শুধুমাত্র অ্যাজ ব্যবহার করতে পারবো না, এইরকম বাক্যে আমাদের ব্যবহার করতে হবে সাচ অ্যাজ। যেরকম সাম স্টুডেন্টস সাচ অ্যাজ জন নেভার মিস এনি ক্লাস। এবারে লক্ষ্য করা যাক এই বাক্যটি। ইন ওয়েস্ট বেঙ্গল ইট ইজ হটার ইন জুন অ্যাজ ইন জুলাই। এখানে হটার কথাটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে অ্যাডজেক্টিভের। আমরা কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাজ ব্যবহার করতে পারি না, আমাদের ব্যবহার করতে হয় দেন। ইন ওয়েস্ট বেঙ্গল ইট ইজ হটার ইন জুন দেন ইন জুলাই। মোর অ্যাবাউট বিকজ। বিকজ হি ওয়াজ ইল, সো হি ডিড নট সিট ইন দ্য এক্সাম। একই বাক্যে আমরা বিকজ ব্যবহার করেছি, একই বাক্যে আমরা সো ব্যবহার করেছি। কখনোই বিকজ এবং সো একই বাক্যে এইভাবে একসাথে ব্যবহার করা যায় না। এবারে এই বাক্যটি দেখা যাক। বিকজ দ্য ব্যাড ওয়েদার উই চেঞ্জড আওয়ার মাইন্ডস টু গো আউট। এখানে বিকজ একটি কনজাংশন, নট প্রিপোজিশন, কিন্তু বাক্যে প্রিপোজিশন এর মতো ব্যবহার করা হয়েছে। যদি কনজাংশন মতো ব্যবহার করি তাহলে বাক্যটি হবে বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড।
এই কথাটুকু বলতে হবে, একটা সাবজেক্ট ভার্ব দিতে হবে এখানে, শুধুমাত্র কনজাংশন একা একা বসবে না, সেক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব লাগবে। বিকজ অফ হি হ্যাজ নো ফ্রেন্ড হিয়ার, হি ইজ সিটিং অ্যালোন। এখানে তার কোনো বন্ধু নেই, তাই সে একা বসে আছে। এখানে বিকজ অফ কিন্তু একটি প্রিপোজিশন, কিন্তু বাক্যে ব্যবহার করা হয়েছে এটি কনজাংশনের মতো, তাই বাক্যটি গ্রামাটিক্যাল দিক থেকে ভুল হচ্ছে। আমাদের বলতে হবে বিকজ অফ হ্যাভিং নো ফ্রেন্ড হিয়ার হি ইজ সিটিং অ্যালোন, কারণ এখানে এটি একটি প্রিপোজিশন। এখানে প্রিপোজিশনের পার্টে কোনো সাবজেক্ট ভার্বের প্রয়োজন নেই। এবারে দেখা যাক এই বাক্যটি। দ্য রিজন হি ফেইল্ড ওয়াজ বিকজ হি ডিড নট ওয়ার্ক হার্ড। একদিকে রিজন আরেকদিকে বিকজ। একই বাক্যে আমরা রিজন এবং বিকজ দুটো শব্দকে ব্যবহার করতে পারি না, আমাদের ব্যবহার করতে হবে সেই জায়গায় বিকজের পরিবর্তে দ্যাট। দ্য রিজন হি ফেইল্ড ওয়াজ দ্যাট হি ডিড নট ওয়ার্ক হার্ড। এখানে ফর সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা হচ্ছে। উই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার সিন্স 2 আওয়ার্স। 2 আওয়ার্স কোনো নির্দিষ্ট সময় নয়, তাই এখানে আমরা সিন্স ব্যবহার করতে পারি না। সিন্স কোনো একটি নির্দিষ্ট সময়কে বোঝায়, তাই আমাদের এখানে ব্যবহার করতে হবে ফর। ফর 2 আওয়ার্স, ফর 3 ডেজ, ফর 10 ইয়ার্স আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। লুক অ্যাট দিস সেন্টেন্স, মাই ব্রাদার হ্যাজ গন টু দিল্লি ফর স্টাডিং MBA। ফর কোনো কারণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, কোনো রিজন থাকতে হবে ফর যখন ব্যবহার করছি, কিন্তু এখানে দিল্লি যাওয়াটা কোনো রিজন ছিল না, ছিল তার উদ্দেশ্য। উদ্দেশ্য বোঝাতে টু ব্যবহার করা হয়। মাই ব্রাদার হ্যাজ গন টু দিল্লি টু স্টাডি MBA। এই বাক্যটিতে ফর দ্য লাস্ট ফিউ মান্থস আই ভিজিটেড দ্য অফিস অ্যাট লিস্ট 10 টাইমস। এখানে ফর ব্যবহার করাটা সঠিক হবে না, কারণ ফর ব্যবহার করি আমরা হাউ লং, এই সময়টাকে বোঝাতে, টাইম পিরিয়ডটাকে বোঝাতে, কিন্তু কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই কোনো কিছু ঘটে চলেছে তা বোঝাতে কিন্তু আমরা ডিউরিং বা ওভার ব্যবহার করে থাকব। তাই এখানে ফর দিয়ে বাক্যটি করা যাবে না, বলতে হবে ডিউরিং অথবা ওভার দ্য লাস্ট ফিউ মান্থস। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি লেটস গো ফর শপিং, কিন্তু অ্যাকচুয়ালি এই বাক্যটি আমরা যখন বলবো বা লিখবো কোথাও, তখন আমাদের বলতে হবে লেটস গো শপিং। এখানে ফর মানে জন্য বা কারণ বোঝাচ্ছে না। পর্যায়ক্রমে এবার আলোচনা করছি সিন্স সম্পর্কে। সিন্স আই ওয়াজ লেট সো আই ওয়াজ নট অ্যালাউড। একই সেন্টেন্স, আমরা একদিকে সিন্স ব্যবহার করছি, অন্যদিকে সো ব্যবহার করছি। যেরকম বিকজ এবং সো ব্যবহার করা যায় না, ঠিক একইভাবে সিন্স এবং সো একই বাক্যে ব্যবহার করা যায় না। আমরা এই দুটোর যে কোনো একটি ব্যবহার করে বাক্যটিকে লিখতে পারি বা বলতে পারি। হি ওয়াজ স্লিপিং সিন্স 4 PM। যখন সময় উল্লেখ করা রয়েছে, অন্যদিকে আবার শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস করা হয়েছে, তখন বাক্যটিকে এইভাবে লিখলে হবে না, ওয়াজ এর পরিবর্তে আমাদের লিখতে হবে হ্যাজ বিন। যখন সময় উল্লেখ করা থাকবে আমরা সিন্স ব্যবহার করব, এবং সিন্স ব্যবহার করলে আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন ব্যবহার করব। সিন্স দ্য লাস্ট ফিউ মান্থস আই ভিজিটেড দ্য অফিস অ্যাট লিস্ট 10 টাইমস। এখানে ফরের মতোই একটি উদাহরণ দেওয়া হলো, যেভাবে ফর দিয়ে এরকম একটি বাক্য তৈরি করা হয়েছিল। এখানে কোনো কতক্ষণ সময় থেকে বোঝালে আমরা সিন্স বা ফর ব্যবহার করতে পারি, কিন্তু এটি নির্দিষ্ট সময়ের মধ্যেই কোনো কিছু ঘটে চলেছে তা বোঝাতে কিন্তু ডিউরিং বা ওভার ব্যবহার করা হয়। এই ভিডিওটি আজ এখানে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।